জীবনটা কি পর্যায়ে যায়। বিশেষ করে আমরা যারা ইয়াং জেনারেশন ছেলেরা আছে, অনেকে আছে দেখবেন হালকা স্বাচ্ছন্দ্য যে একটু সৌন্দর্যপূর্ণ কোনো মেয়ে দেখলে তার পিছনে দৌড়ায়। কথা বলেন, দৌড়ায় না? আমি 4টা বিষয় ছেলেদেরকে বলে যাইব। 4টা বৈশিষ্ট্য যদি না পাওয়া যায়, ওই নারীকে বিয়ে করে কখনো জীবন সঙ্গিনী হয়ে শান্তি পাওয়া যাবে না। কয়টা জিনিস? 4টা। এই 2টা ধারায় আলোচনা করলে আপনাদের কারো কি কষ্ট লাগবে? বাবাজি, যেহেতু রাত অনেক হয়ে গেছে, আসলে এখন প্রধান বক্তা আর আধা ঘন্টা ওয়াজ করে বিদায় নেয়, কিন্তু আমার পালা শুধু এইগুলোই পড়ে। গতকালকে রাত 1:04 তখন টেজিতে নামছি আমি, এই রুদ্রগাথি, নারিয়াগোদায় রুদ্রগাথি, হাফিজি আব্দুল সালাম বিশ্বাসের হাফিজি মাদ্রাসা থেকে আসছিলাম। 5 জন পাগড়ি নিল সেই মাহফিলে। আপনাদেরকে অনুনয় বিনয়ের সাথে বলছি, এখানে অক্তীয় মসজিদ দেখেন, আমার চেহারাটা মনে পড়ে কিনা। অনেক বছর আগে এসেছিলাম এই মসজিদের প্রোগ্রামে, কিন্তু সেই দিন দ্বিতীয় বক্তা ওয়াজ করার অর্ধেক হতে না হতেই ঝড় বৃষ্টি, তার মাহফিল হয়েছিল না। দেখেন মনে পড়ে কিনা। আমাকে যখন স্যার যখন এই দিক দিয়ে ঢুকাইছে, তখন এই চেহারা দেখে আমি বললাম, কি ব্যাপার, সেই ছাপড়া মসজিদ? কয় হ্যাঁ ভাই, তো ধরছেন আপনি। বললাম সেই দিন আসছিলাম। তারপরে গত বছর আপনার বড় মসজিদে আসছি, আর এখানে এসছি। তার মাঝেও 1বার না 2বার এসেছিলাম। আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে এমন কিছু বলা এবং শোনা এবং আমল করার তৌফিক দেয়, যা করলে আমরা যেন পরকালে জান্নাতের যেন সার্টিফিকেট পেতে পারি। আমিন জোরে বলেন। যে আল্লাহ পাক আমাদেরকে এখানে আসতে দিয়েছেন, ওই মালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপনার্থে আমরা একটু জবান খুলে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। রাগ করতেছেন? ওই যে একটু চিল্লাইছি তাই ঘাম ভিতরে ভিজে উঠছে। একটু সকলেই আমরা এমন নবীরকে পেয়েছি, যেই নবীর আদর্শতা অর্জন করলে বহুত কিছু হওয়া যায়, কিন্তু আমাদের সমাজে সেই নবীর আদর্শ আমাদের ভিতরে আছে? জোরে বলেন, আছে? আমরা সকলেই নবীর আদর্শে বড় হতে চাই কি চাই না? সেই নবীর প্রতি দরুদ সালাম প্রেরণ করি। আমরা সকলে একটু জবান করে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন ভাইরা বলুন তো দেখি, কোরআনের মাহফিলে যতক্ষণ বসে থাকবেন, আমার আব্দুল শাকর ভাই আপনাদেরকে বলেছে যে সরে সরে যতদিন জায়গা যাবেন, কিয়ামতের ময়দানে এই জায়গাটা আমার আপনার জন্য সুপারিশ করতে থাকবে। সুবহানাল্লাহ জোরে বলবেন না? এখন বলুন, আল্লাহ পাক আমাদেরকে ওই জান্নাতের জন্য যাওয়ার যে রাস্তাগুলো দেখানোর সুযোগ করে দিক। সকলে বলুন আমিন। বলুন তো দেখি, এখানে এনে দিয়েছে তার মালিককে? আর জোরে বলতে হবে ভাই, জোরে বলেন, কথা বলেন, কারণ লাইভ হচ্ছে, রেকর্ডও হচ্ছে। আপনি যদি শব্দ যদি না করেন, মনে করবো, মানুষ শুনলে মনে করবে কি গোরস্থানের সামনে বয়ান করতেছে। কথা বোঝেন নাই? একটু জবান খুলে বলুন, সেই মালিকটার নাম কি? ওই আল্লাহ আমাকে আপনাকে পাঠিয়েছে। এখন বলুন, আমাকে আপনাকে পাঠানোর পরেও আমরা সঠিক রাস্তায় কিভাবে চলবো, তার জন্য আল্লাহ পাক শিক্ষকও দিয়েছে। জোরে বলুন, দেয় নাই? আপনার ছেলেকে মানুষ করতে গেলে অবশ্যই আপনাকে প্রতিষ্ঠানে পাঠাতে হয়, নাকি এমনি মানুষ হয়? জোরে বলেন, এমনি হয়? হয়তোবা 2-4 কোটি মধ্যে একজন হতে পারে, হয়তোবা ঘরে বসে বসে রিসার্চ করে অনেক কিছু হতে পারে। যেমন আপনাদের এলাকার একজন রত্ন ছিল আতাউর স্যার। কথা বলেন না কেন? উনি ডিগ্রি ক্লাসে ইংরেজি পড়াইতেন, কোনোদিন দেখতাম না একটা বই নিয়ে উনি পড়াচ্ছে। অর্থাৎ আল্লাহ তার ব্রেনে সেইভাবে কিছু দান করেছিল। আল্লাহ পাক ওনাকে জান্নাত নসিব করুক। সকলে বলুন আমিন। আমি বুঝাতে চাচ্ছি, প্রতিষ্ঠানে যাব কিসের জন্য? শিক্ষা অর্জনের জন্য। কিন্তু আল্লাহ পাক আমাকে আপনাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে নিবে, এই জন্য আল্লাহ পাক পৃথিবীতে অগণিত কয়েক লক্ষ নবী পাঠিয়েছেন। কোন গোত্রের উপর 10টা, খেয়াল করেন, কত নবীর উপর 2টা, কোন নবীর উপর 1টা, এরকম করে কিতাবও নাজিল করেছে। কিন্তু আমাদের নবীর উপর কয়টা কিতাব? আর জোরে বলেন। অথচ এই কিতাবটা সমস্ত কিতাবের হলো শ্রেষ্ঠ কিতাব। সুবহানাল্লাহ জোরে বলেন। ওই কিতাব থেকে আমার আল্লাহ জানিয়ে দিচ্ছি, নবীজি তোমার উম্মতদেরকে বলে দাও, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। জোরে বলুন আল্লাহু আকবার।
আরে আলোক দিয়া অধিবাসী, কোরআনের যদি কথা বলা যায় সুদখোরের বিপক্ষে যাবে, সুদখোর ওই আলেমের বিপক্ষে খালে খোসা হবে। হুজুরকে নাম কথা বলেন না কেন? কোরআনের কথা বললে একজন হারাম খাচ্ছে তার বিপক্ষে যাবে, একজন কোরআনের কথা বলছে যে যৌতুক নিয়ে বিয়ে করেছে তার বিপক্ষে যাবে। কথা বলুন। একজন কোরআনের কথা বলছে বেপর্দা উশৃঙ্খল এক নারীর বিপক্ষে যাইতে পারে কি পারে না? আর জোরে বলেন। গতকালকে আমার ওই যে ইউটিউবের সাথে আসে ওকে বললাম যে দেখো একজন সিএনজি দাঁড় করে রাখছে, কথা বুঝেন, সিএনজি থেকে হয়তোবা 100 হাত দূরে হবে বা তার চেয়ে একটু হয়তোবা প্লাস মাইনাস ধরে নেন, একটা মহিলা রাত তখন বাজে 2টা, উনি আস্তে আস্তে করে হেঁটে যাচ্ছে। এখন আপনার বুকে হাত দিয়ে জবান দিয়ে বলেন তো দেখি, ওই যে সিএনজি আলা আলো দিয়ে বসে আছে উনিকে নামিয়ে দিল, উনি মনে হয় 1 নম্বর তাহাজ্জুদ পড়া মহিলা। এখনো বোঝেন নাই? কথাটা বোঝেন নাই? কোরআনের জ্ঞান থাকলে ওই রাতে ওইভাবে সে চলতে পারত? জোরে বলুন পারত? এই জন্য আমার আল্লাহ বলছে হুয়াল্লাযী, তিনি এমন একটা সত্তা যেই সত্তা আরসালা রাসূলাহু বিল হুদা, যেই নবীকে আমার আল্লাহ হিদায়াতের চাবিকাঠি দিয়ে পাঠাইছে। জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক মারে জিবরাইল, যারা আমার বন্ধু রাহমাতাল লিল আলামিন কি জানিয়ে দাও গো, এ জিবরাইল আমার বন্ধু কে আমি আল্লাহ পাঠিয়েছি হক হিদায়াত দিয়া, হকের দিশা দিয়া, হকের উপর প্রতিষ্ঠিত করে আমি আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছি। এই জন্য আমার আল্লাহ বললেন লিইউজহিরাহু আলাদ্দীনি কুল্লিহি। জোরে বলুন আল্লাহু আকবার। এখানে যারা বসে আছেন বলুন, পৃথিবীর বুকেরা বলুন তো দেখি ধর্ম কি একটাই নাকি আরো আছে? জোরে বলেন আছে না? এক ধর্ম কিন্তু নাই, অনেক দিনের উপর প্রতিষ্ঠিত করে তারা এইভাবে দিন প্রচার করে, দিনের উপর আমল করে। এই জন্য আমার আল্লাহ বলে জিবরাইল রে আমার বন্ধু রাহমাতাল লিল আলামিনকে জানিয়ে দাও আমি আল্লাহ যতদিন পৃথিবীতে আমার দুনিয়াতে যতদিন যারা পালন করে রাও আমি মালিক ঘোষণা করে দিলাম রে, সমস্ত দিনের শ্রেষ্ঠত্ব দিন আমার নবীকে দিয়ে দিয়েছি। আল্লাহু আকবার বলেন। এই জন্য আবার আল্লাহ বললেন ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আর জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ বলছে এটা মুশরিকদের অপছন্দ হতে, জোরে বলেন হতে, যেমন হিন্দুস্তানে যখন যদি আপনি ধর্মের প্রচার করতে যান, বলুন হিন্দুরা 12 মাসে 13টা পূজা করে, মনে হয় তার চাইতে বেশি পূজা এই পূজাগুলো করে, 13 কোটি খোদার ইবাদত করে। বলুন তো দেখি আমাদের প্রভু কয়জন? জোরে বলেন। অথচ 13 কোটি প্রভুর ওরা উপাসনা করার মাঝেও বলে সমস্ত প্রভুর মধ্যে আমরা ওই আসল মালিককে খুঁজতে যাই। বলুন তো দেখি আমরা এমন নবীকে পেয়েছি যেই নবীর মাধ্যমে আমরা ওই মালিককে খুঁজে পাই। আল্লাহু আকবার জোরে বলেন। কিন্তু যেই নবীকে আমরা পেয়েছি বলুন তো দেখি কোন আলেম ওলামারা কোনদিন বলতে পারবে না কোন নবীকে সিজদা করা লাগবে। জোরে বলুন। নবী সিজদা করা লাগবে না, কিন্তু নবীরা রাস্তা দেখায় দিয়েছে এরকম করলে, এই কাজ করলে, এটা করলে এটা পাওয়া যাবে, এটা করলে জাহান্নাম থেকে বাঁচা যাবে, এটা করলে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যাবে। এই জন্য বলুন এই জায়গা যত সময় বসে থাকবেন বলুন তো দেখি আল্লাহ খুশি হবে না বেজার হবে? জোরে বলেন খুশি না বেজার? দেখি আল্লাহরে খুশি করার অর্থে শেষ মুহূর্তে কে কে বসে থাকবে? লিল্লাহে তাকবীর। জোরে হয় নাই ভাই, খুশি নাই? লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করো, সকলে বলুন আমিন। এই জন্য আল্লাহ পাক বলছে ইবতিগা মারদাতিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য সময়টা ব্যয় করবে আমি মালিক কথা দিলাম রে, আল্লাহু রাউফুন বিল ইবাদ। আরো জোরে বলুন আল্লাহু আকবার। ওই মালিক ডাক দিয়ে বলে নবীজি
তোমার উম্মতদেরকে জ্বালিয়ে দাও গো বন্ধু, যারা আমি আল্লাহকে সন্তুষ্টির জন্য যারা সময় ব্যয় করবে, আমি আল্লাহ ওই বান্দা বান্দির উপর আমি আল্লাহ অনুগ্রহ দান করু। সুবহানাল্লাহ জোরে বলেন। কি ভাই রাগ করতেছেন আপনারা? ও ভাই এটা আতাল বাতাল বাইন দিলেই তারপরে শুরু করি নাকি বলেন? খেয়াল করবেন, যেহেতু আল্লাহর পক্ষে যারা সময় ব্যয় করবে আল্লাহ তাদের উপর কি দিবে? অনুগ্রহ দিবে। কি দিবে জোরে বলেন? নবীজি বলছে রোজা রাখছে, নামাজ পড়ছে, রোজা রাখছে, হজ করে, জাকাত দেয়, সব কিছু করার পরে বিশ্ব নবী বলছে জান্নাতে যেতে পারবে না, জান্নাতে যেতে পারবে না। আপনারা আবার কেউ আবার লাফায় উঠেন না যে হুজুর বেকায়দা কায়দা কেমনি করে কথা বলে। নামাজও পড়ছে, রোজাও রাখছে, হজও করছে, জাকাতও দিচ্ছে, সব কিছু পালন করে বিশ্বনবী বললেন ওই সময় হাসরের ময়দানে আল্লাহর অনুগ্রহ কারোর উপর যদি না পড়ে কোনোদিন সে জান্নাতে যেতে পারবে না। এখন বলুন, আপনি যখন নিঃশ্বাস নিচ্ছেন এই নিঃশ্বাসের দাম আপনি দিতে পারবেন? রাসূলের একটা হাদিসের ব্যাখ্যা পড়ে দেখে আমি হতভম্ব। আল্লাহ সরাসরি বান্দা বলবে আল্লাহ তোমার অনুগ্রহ চাই না, আমার নিজের আমল দিয়ে জান্নাতে যাইব। বান্দা যখন এই কথা বলবে বান্দাকে বলবে ঠিক আছে তোমার আমল দিয়ে তুমি জান্নাতে যাও। আমল হিসাব করতে যা দেখবে ও জীবনভর যে নিঃশ্বাস নিয়েছে নিঃশ্বাসের ইবাদতই করে নাই, আর বাদ বাকি নিয়ামত যে খাইছে ওটার শেষ। তখন বান্দা বলবে মালিক বুঝতে পারলাম তোমার অনুগ্রহ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। একটি চিল্লা বলুন আল্লাহু আকবার। এই জন্য আপনি নামাজ পড়েন জান্নাতের আশা করবেন না, আপনি নামাজ পড়বেন আল্লাহকে খুশি করার জন্য। জোরে বলেন না কেন? কাকে খুশি করবেন? আল্লাহকে। যখনই খুশি করতে পারবেন অটোমেটিক আল্লাহ আপনাকে জান্নাতে আমল করেই দুনিয়া থেকে বিদায় করবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি